ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ তাআলা, তোমার কালাম থেকে কিছু তেলাওয়াত করেছি, তোমার নবীর প্রতি দরুদ ও সালাম পড়েছি। তোমার শাহী দরবারে কাঙ্গাল চিতারির মতো দুটো হাত পেতে আছে আল্লাহ। মেহেরবানি করে তোমার কাছে আমাদের প্রথম ফরিয়াদ, আমরা যারা দুটো হাত পেতে আছি তোমার দরবারে, আমাদের সবাইকে তোমার পছন্দের বান্দার কাতারে শামিল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সহসা মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে যে উদ্দেশ্যে আজকের এই দোয়ার আয়োজন, একটা ভালো কাজের পরিকল্পনা, ভালো কাজের শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই দোয়ার আয়োজন। তোমার কালাম, তোমার শ্রেষ্ঠ কিতাব তুমি আমাদেরকে উপহার দিয়েছো, সেই কিতাবের সুন্দর শিক্ষার একটি ব্যবস্থা এখানে করা হয়েছে। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমার রমজান ভাই এবং আমার রুহুল আমিন ভাইয়ের নেতৃত্বে আয় আল্লাহ তাআলা আলহাজ একামত আলী গণনুরানী হাফেজ মাদ্রাসার যে ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদের এই খেদমতকে তুমি আল্লাহ কবুল করে, এই প্রতিষ্ঠানকে অত্র এলাকার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে তুমি আল্লাহ কবুল করে। আয় আল্লাহ তাআলা, বিভিন্ন কাজে মতনৈক্য থাকতে পারে, বিভিন্ন কাজে মতবিরোধ থাকতে পারে, তোমার কোরআন শেখার জন্য এই প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ সবাইকে, এই এলাকার প্রত্যেকটা ভাইকে তুমি আল্লাহ মেহেরবানি করে প্রতিষ্ঠানের সাথে একতাবদ্ধ হয়ে কাজ করার তৌফিক তুমি আল্লাহ দিও। আয় আল্লাহ তাআলা, এই গ্রামকে তুমি আল্লাহ কবুল করো। শহর গোপিনপুর, আমবাড়িয়া, চালা, আষাঢ়িয়া, চালা, এই জনপদকে তুমি আল্লাহ ইসলামী জনপদে তুমি আল্লাহ কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমরা যারা আমিন আমিন করছি সেই নেক মাসুদকে তুমি আল্লাহ কবুল করো। এখানে শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে কত সুন্দর আলোকিত হয়েছে এই জনপদ। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে এলাকাকে তুমি আল্লাহ তোমার দ্বীনের আলোতে আলোকিত করে দাও। এই মসজিদ প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন তাদের খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। রমজান ভাই তার আব্বাকে হারিয়েছেন, আমি তাকে দেখেছি, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, তিনি আজকে কবরবাসী হয়েছেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে। আয় আল্লাহ তাআলা, তুমি বান্দাদের সকল নেক মাকসুদ তুমি আল্লাহ কবুল করে নাও। তোমার বান্দারা যা যা চায় সকলের নেক বাসনাকে তুমি আল্লাহ কবুল করে। আশপাশে যত মাইয়াত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, পৃথিবীর সকল খবর জানা যায়, খবরের কোন খবর পৃথিবীবাসীর কাছে থাকে না। মেহেরবানি করে আশপাশে যারা মাইয়াত, আত্মীয় স্বজন, আত্মীয় যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করো। আয় আল্লাহ তাআলা, আমাদের সন্তান প্রজন্ম এদেরকে তুমি আল্লাহ দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দাও। আমাদের সবাইকে তোমার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে দাও। সুস্থকে সুস্থ করে দিয়ে দাও, রোগাক্রান্ত থেকে রোগ মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা, যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও। গোটা বিশ্ব মুসলিম উম্মার প্রতি তোমার খাস রহমত নাযিল করো, বিশেষ করে ফিলিস্তিন, কাশ্মীর, সিরিয়া, আল্লাহ তাআলা এই জনপদগুলোকে তুমি আল্লাহ জালিমদের কবল থেকে তুমি হেফাজত করো। মুসলমানদের বাইতুল আকসাকে তুমি মুসলমানদের হাতে ফেরত দিয়ে দাও। এই ক্রান্তি লগ্নে মুসলিম উম্মার জন্য তুমি একটা ওমর পাঠিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি একটা আবু বকর পাঠিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমানের এই পরিবারকে তুমি আল্লাহ মেহেরবানি করে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিও। আয় আল্লাহ তাআলা, আমাদের প্রজন্ম, আমাদের সন্তান সন্ততিকে তুমি আল্লাহ মেহেরবানি করে ইসলাম বিমুখ থেকে ইসলামের পথে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করো। অপসংস্কৃতির আগ্রাসন থেকে তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত। সর্বোপরি তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, এই প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ কবুল করেন, এই প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ কবুল করেন, এই প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।